রানন্দিত জয়গুরু এবং প্রণাম জানাই। দেখুন, আজকের বিষয়বস্তু হচ্ছে আদর্শ যুব সমাজ গঠনে শ্রী শ্রী ঠাকুরের আদর্শ। দেখুন, এখানে যে সমস্ত বাবারা এবং মায়েরা বা দাদারা রয়েছেন, আমরা সবাই চাই আমার বাড়ির সন্তানটাকে আদর্শ সন্তানে পরিণত করব। আমরা কখনোই চাই না যে আমার বাড়ির সন্তানটা একটি অন্য পথে পরিচালিত হয়ে গিয়ে তার নিজের জীবনটাকে ধ্বংসের দিকে নিয়ে যাক। তো আমাদের এই সন্তানগুলোকে আদর্শ কেন্দ্রিক সন্তান করতে গেলে আমাদের কি করতে হবে? একটা ছোট্ট গল্প বলছি, আপনারা খুব মন দিয়ে শুনবেন। এই গল্পটার মধ্যে থেকে আমরা অনেক শিক্ষা হয়তো লাভ করতে পারবো। গভীর রাত হয়ে গেছে, হঠাৎ করে মায়ের ঘুম ভেঙে গেছে। বেশটা একটু বাড়ালে মনে হচ্ছে ভালো হতো। মায়ের ঘুম ভেঙে গেছে, হঠাৎ করে দেখছে তার 5 থেকে 6 বছরের আদরের সন্তানটা তার বিছানার পাশে নেই। মা কি করলেন? ঘুম থেকে উঠেছে, চারিপাশে ঘুরছে, ঘুরতে 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 কোথাও কিন্তু নিজের সন্তানটাকে কিন্তু খুঁজে পেলেন না। তখন কি করলেন? মা একেবারে সরাসরি ছাদে চলে গেছেন। ছাদে চলে গিয়ে সেখানে দেখছেন তার সেই 5 থেকে 6 বছরের সন্তান মাথার নিচে একটা ইট মাথায় দিয়ে, মাথার নিচে একটা ইট রেখে সেখানে শুয়ে আছে। মা তখন তাকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ তুমি এত রাতে এত সুন্দর বিছানা ঘর বাড়ি ছেড়ে তুমি এত রাতে কেন মাথার নিচে ইট দিয়ে শুয়ে আছো? তখন সেই ছোট্ট ছেলেটি বলছে, মা আমাকে তো দেশ স্বাধীন করতে হবে, তাই আমার শরীরটাকে যদি শক্তপোক্ত না করা যায় তাহলে আমি এই দেশটাকে স্বাধীন করব কি করে? তাই আমি ওই নরম বিছানা বা সুখের বিছানা ত্যাগ করে এই রাতে, গভীর রাতে ফাঁকা ছাদে মাথায় ইটের বালিশ দিয়ে আমি শুয়ে আছি। জানেন এই ছোট্ট ছেলেটির নাম কি? এই ছোট্ট ছেলেটির নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। কেন এই গল্পটা করলাম জানেন? তার কারণ শুনুন। একবার এক ইংরেজ তিনি এসে মায়ের কাছে, অর্থাৎ নেতাজির মায়ের কাছে এসে বলছেন, আপনি তো একজন পৃথিবী বিখ্যাত সন্তানের মা, তো আমার বড় ইচ্ছে হয় আপনার একটা ছবি আমি তুলবো আমার ক্যামেরাতে। এই কথা যখন বলেছেন তখন মা, নেতাজির মা কি করেছেন? বলছেন আপনি একটুখানি অপেক্ষা করুন, আমি আসছি। তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে বাড়িতে ছুটে গেছেন। বাড়িতে ছুটে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের ছবিটা নিয়ে আসছেন। মাথায় করে নিয়ে এসে সেই ইংরেজের সামনে দাঁড়িয়ে বলছে, এইবার আমার ফটোটা আপনি তুলুন, ছবিটা আপনি তুলুন। তখন সেই ইংরেজ বলছে, আপনি মাথায় করে এই যে একজন বয়স্ক ভদ্রলোকের ছবি এনেছেন, এই বয়স্ক ভদ্রলোককে? তা তখন তিনি বলছেন, এই বয়স্ক ভদ্রলোক হচ্ছেন আমার ভগবান, আমার গুরু শ্রী শ্রী অনুকূল চন্দ্র। তা বলছে, আমি তো আপনার ছবি নিতে চেয়েছি, কিন্তু আপনি কেন আপনার গুরু বা আপনার ভগবানের ছবিটাকে মাথায় নিলেন? তখন মা বলছেন, আপনি কি বললেন প্রথমে? যে আপনার সন্তান পৃথিবী বিখ্যাত, আপনার সন্তান পৃথিবী বিখ্যাত, তাই এই পৃথিবী বিখ্যাত সন্তানের মায়ের একটা ছবি আমি ক্যামেরা বন্দি করে আমি আমার দেশে নিয়ে যেতে চাই। আর এইটা আপনি মাথায় রাখবেন, আজকের আমার সন্তান যদি পৃথিবী বিখ্যাত হয়ে থাকে তবে সেই পৃথিবী বিখ্যাত হওয়ার পিছনে যার অবদান আছে তা হলো আমার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এই অনুকূল চন্দ্রকে আমি আমার জীবনের আদর্শ করে, তাকে আমি পাথেয় করে মাথায় নিয়ে চলেছি বলে আজ নেতাজির মতো একটা সন্তান জন্মগ্রহণ করেছে। নেতাজি সম্পর্কে দু একটা বিরল তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। দেখুন, আমরা এই যে 1 থেকে 100 পর্যন্ত যদি নাম বলে যাই, অনেকে রিভার্সে হয়তো 5টা নাম বলে ভুলে যাবে, কিন্তু নেতাজির স্মৃতিশক্তি এত প্রখর ছিল, যদি 1 থেকে 100টা নাম বলে দেওয়া যেত, তিনি রিভার্সে অর্থাৎ উল্টো দিক থেকে সেই 100টা নাম তিনি সঠিকভাবে বলে দিতে পারতেন। এমনকি অনেক অনেক বিখ্যাত বিজ্ঞানী যারা গবেষণা করে বলছেন যে বিবেকানন্দের থেকেও নেতাজি সুভাষচন্দ্রের আইকিউ অনেক বেশি ছিল। যদি নেতাজি সুভাষচন্দ্র বসু যদি সাধনায় বসতেন তাহলে বিবেকানন্দের থেকে অনেক বেশি বা অনেক আগে তিনি সিদ্ধি লাভ করতে পারতেন। তার কারণ হচ্ছে একটাই, কারণ মাতৃভক্তি বা পিতৃভক্তির মধ্যে দিয়ে আমাদের যে আইকিউ, আমাদের যে স্মৃতিশক্তি, আমাদের যে মেধাশক্তি সেটা কিন্তু বেড়ে যায়। আপনারা দেখবেন, আমারও একটা মেয়ে আছে,
আপনাদেরও ছেলে মেয়ে আপনারা চিন্তা করেন যে আমার ছেলে বা মেয়েটা কেমন করে ভালো হবে পড়াশুনোয়, কেমন করে সে দিগ্গজ হয়ে উঠবে, পণ্ডিত হয়ে উঠবে। শ্রী শ্রী ঠাকুর একটা ছোট্ট তুক দিলেন, বলছেন ওরে সন্তানের লেখাপড়ার জন্যে, তার মেধার জন্যে, তার স্মৃতিশক্তির জন্যে তোদেরকে চিন্তা করতে হবে না, একটা সহজ উপায় তাদেরকে দিয়ে করাবি। সেই সহজ উপায়টা কি? যে আমার বাড়ির আপনার বাড়ির সন্তানের মধ্যে ভক্তিটাকে ঢুকিয়ে দেওয়া। সেই ভক্তিটাকে যদি আমরা ঢুকিয়ে দিতে পারি, আমার সন্তান যদি গুরুজনদেরকে ভক্তি করতে পারে, গুরুকে যদি ভক্তি করতে পারে, বাবা মাকে যদি ভক্তি করতে পারে, তাহলে সে কিন্তু তার যে আইকিউ, তার যে স্মৃতিশক্তি, তার যে মানে কি বলবো ইন্টেলিজেন্স কোশেক যেটা রয়েছে, বা তার যে মেধা শক্তি, সেটা কিন্তু বেড়ে যায়। ঠাকুরকে একবার এক ভক্ত প্রশ্ন করেছিলেন যে ঠাকুর আপনি বারবার তো বলেন দীক্ষা নিলে আমাদের দক্ষতা বাড়ে, দীক্ষা নিলে আমাদের মধ্যে স্মৃতিশক্তি মেধা শক্তি বৃদ্ধি পায়। তা যিনি বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন, যার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার তো কোনো জীবনে গুরু ছিল না, তার তো জীবনে কোনো আদর্শ ছিল না, কোনো ভগবান ছিল না, কিন্তু তিনি বিদ্যাসাগর উপাধিতে ভূষিত হয়েছিলেন। তার এত জ্ঞান, এটা কি করে সম্ভব হলো? সেখানে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে কোনো সন্তান যদি তার গুরু ভক্তি নাও থাকে, যদি তার পিতৃভক্তি এবং মাতৃভক্তি থাকে, সেই পিতৃভক্তি এবং মাতৃভক্তির ফলে তার যে ইভলিউশন ঘটে, তার মস্তিষ্কের মধ্যে যে বিপ্লব ঘটে যায়, তার মস্তিষ্কের মধ্যে যে অসাধারণ ক্ষমতার বিকাশ ঘটে, সেটাই কিন্তু হয়েছিল এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনে। তাহলে ঠাকুর আমরা কেন এই দীক্ষা গ্রহণ করব? আমরা তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো তো আমরা ওই বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করলে হয়ে যায়, গুরুজনদেরকে তো শ্রদ্ধা ভক্তি করলে হয়ে যায়। সেখানে শ্রী শ্রী ঠাকুর একটা অসাধারণ বাণী দিলেন। তিনি বলছেন পিতা মাতায় শ্রদ্ধা ভক্তি যতই রাখো না, ইষ্ট নিষ্ঠ না হলে আসবে নাকো সম্বর্ধনা। তাই শুধুমাত্র আমাদের পিতৃভক্তি বা মাতৃভক্তি থাকলে চলবে না, আমাদের মধ্যে আনতে হবে কি? আমাদের মধ্যে আনতে হবে গুরু ভক্তি। আমাদের প্রায় অনুষ্ঠান শেষের পথে আমি একটা ছোট্ট কথা বাস্তবিকভাবে বলে আমার আলোচনা শেষ করব। আমি কিছুদিন আগে, আমি একজন পেশায় গৃহশিক্ষক, তো আমি আমার একজন ছাত্র, আমি একটা ব্যাচ রয়েছে সেখানে পড়াতে গেছি। যাওয়ার পরে বলছেন আমার এক ছাত্র যে স্যার পাশের বাড়ির একটি মেয়ে ক্লাস 9-এ পড়ে, স্যার ছেলেটি সুইসাইড করে মারা গেছে, তাই আজকের স্কুল ছুটি হয়ে গেছে। আমি বললাম কেন মেয়েটি সুইসাইড করেছে? তখন সেই ছাত্রটি বলছেন যে স্যার তার বাবার কাছে মার কাছে একটা মোবাইলের জন্য আবদার করেছিল, বাবা মা সেই মোবাইলটা কিনে দেয়নি বলে মেয়েটা সুইসাইড করেছে। একটা ঘটনা তোলপাড় করে গেছে। এই কিছুদিন আগে একজন সায়েন্টিস্ট, যিনি হায়ার এডুকেটেড, সমাজের সর্বোৎকৃষ্ট শিক্ষায় যিনি শিক্ষিত এবং একজন সায়েন্টিস্ট, তিনি তার 4 বছরের বাচ্চাটিকে মেরে ফেলেছে, কারণ তার বাবার সাথে কথা বলতো বলে। এই ঘটনার বিস্তারিত ব্যাখ্যায় যাব, আপনারা সবাই নিউজে দেখেছেন বা পড়েছেন। তাহলে বলুন, সমাজের একজন উচ্চ শিক্ষিত মানুষ হয়ে তিনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। একজন শিক্ষার্থী যিনি লেখাপড়ার মধ্যে রয়েছেন, তিনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না বলে 10,000 টাকা ন্যূনতম দাম একটা অ্যান্ড্রয়েড সেট, সেই সেটটা পেল না বলে সে আত্মহত্যা করলো, তার নিজের জীবনটাকে শেষ করে পরিবারটাকে আজকের সে বিষাদময় করে তুললো। তার মানে একটা সহজ কথা আমরা এর থেকে বুঝতে পারছি যে আমাদের মধ্যে যে সেলফ কন্ট্রোলের ব্যাপার বা আত্মনিয়ন্ত্রণের ব্যাপারটা কিন্তু নেই। আজকের এই যে সমাজে এত চুরি ছিনতাই হচ্ছে, যার প্রধান কারিগর এই যুব সমাজ। আজকের সমাজে যে এত অবক্ষয় চলছে, আজকের সমাজে যে এত খারাপ কিছু চলছে, খুন ধর্ষণ চলছে, তার অধিকাংশ কাজ করে চলেছে যুব সমাজ। আপনারা একবারও কি ভেবে দেখেছেন এই যুব সমাজ কেন আজকের এত অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে? তার কারণ হচ্ছে এই যুব সমাজের মধ্যে কিন্তু কোনো কন্ট্রোলিং পাওয়ার নেই। কেন নেই? তার একটাই কারণ, ভগবান জন্মের পর আমাদেরকে কি দিয়েছেন জানেন? ভালো করে শুনে রাখুন, 6টা রিপু দিয়েছে। 6টা রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এই 6টা রিপু হতে জগতের যত দুঃখ, এমনকি শ্রী শ্রী ঠাকুর বলছেন আমাদের শরীরের মধ্যে যে আধি ব্যাধিগুলো হয়, রোগগুলো হয়, এই রোগগুলোকে বিশ্লেষণ করলেও দেখা যাবে এই রোগের পিছনেও কিন্তু রয়েছে রিপুগুলো। আর এই রিপুগুলোকে দমন করার উপায় কি? এই রিপুগুলোকে দমন করার উপায় হলো
আমাদের এই কাম ক্রোধ লোভ মোহকে দমন করার উপায় হলো দীক্ষা। তাই শ্রী শ্রী ঠাকুর তার একটা অসাধারণ বাণীর মধ্যে বলছেন, প্রবৃত্তিরূপ 6টি ঘোড়া ছুটছে খেয়ালে, দীক্ষা রজ্জু দিয়ে না বাঁধলে সামলানো দায় হবে। তাই যত আইন করা হোক, যতই আমরা যাই করি না কেন, একমাত্র দীক্ষার মধ্যে দিয়ে মানুষ সেলফ কন্ট্রোলেড হতে পারে, আত্মনিয়ন্ত্রিত হতে পারে। আর সেই আত্মনিয়ন্ত্রণ একজন ব্যক্তির জীবনে, একটি সংসারে, একটি পাড়ায়, একটি সমাজে, একটি রাজ্যে, একটি দেশে, এমনকি সারা বিশ্বে শান্তির বার্তা প্রতিষ্ঠা করতে পারে। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন, এই সমাজ, এই দেশ এবং এই রাষ্ট্র এবং এই বিশ্বকে যদি তোমরা সেই সত্য যুগে পরিণত করতে চাও, তবে আমি বলি কি, প্রত্যেকটা মানুষকে ইনিটিয়েটেড করো, প্রত্যেকটা মানুষকে দীক্ষিত করো এবং প্রত্যেকটা মানুষের মধ্যে চালিয়ে দাও যজন যাজন আর ইষ্টভৃতি। এই যজন যাজন ইষ্টভৃতি যদি সে ঠিকভাবে করতে পারে, তবে সে একজন ভগবান হয়ে উঠতে পারে। আর সেই ভগবান হওয়ার পথে আমরা সবাই কিন্তু রয়েছি। সবাই ভালো থাকবেন, সবাই মাথায় রাখবেন, নিজের বাড়ির সন্তানটাকে সুসন্তান করে তুলতে হলে তার মধ্যে ভক্তি সঞ্চারিত করুন। আপনি নিজে ভক্ত হন, আপনি নিজে সন্তানকে ঠিকভাবে পরিচালিত করুন, আপনি ঠাকুরের পথে চলুন। আপনাকে দেখা দেখি শ্রী শ্রী ঠাকুরের পথে চলতে শুরু করবে এবং তারা কেন্দ্রায়িত হয়ে উঠবে, কন্ট্রোলেড হয়ে উঠবে আপনার বাড়ির সন্তান। তাতে তার মেধাশক্তি বৃদ্ধি পাবে, তাতে তার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং সে একদিন আদর্শ যুবকে পরিণত হয়ে সে শুধুমাত্র আপনার পরিবারকে নয়, সে একটা রাজ্যকে, একটা দেশকে কিন্তু নতুন করে পথ দেখাবে। আর সেই জন্যই পুরুষোত্তম তিনি আমাদের কাছে এসেছেন।